বৃন্দাবনের যিনি বলরাম, কলিযুগে তিনি এসেছেন দুটো ভাগে। কেন? বলরাম হলধর। হলধর মানে মা হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা, তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। যে পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি! এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসি করে সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও, শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50 যদি ভাগ করে নি তাহলে অনায়াসে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে দুটো ভাগ করে দেওয়া হলো। দুটো হয়ে গেল। এতটা অব্দি বোঝা গেছে তো? এইবার চলুন দুটো একে দেখবো। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচি মায়ের সন্তান গৌরহরির একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে কোথায়? বিরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্য পুরী বলের প্রথম ভাগ। তাহলে এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বললো তুমি আর আমি কে, নিজেকে নিজে কেউ প্রণাম করে, তার মানে সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী কুবেরের দিকে তাকিয়ে আছে। ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পুরো শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসে। ঠিক আছে, ঠাকুর গেল শয়নে। কুবেরের সেবা হলো।